শনিবার দেশের টেলিকম খাতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারতবাসী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ভিত্তিতে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এর বহু প্রতীক্ষিত 4G পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে উদ্বোধন করা হলো প্রায় 97,500টি নতুন মোবাইল টাওয়ার, যার মধ্যে 92,600টি টাওয়ার অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর। এই পদক্ষেপে উপকৃত হবেন প্রায় 20 লক্ষ নতুন গ্রাহক। ত্রিপুরার জন্য এদিন ছিল বিশেষ দিন। পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার নোয়াগাঁওয়ের বাগবাড়ি জনজাতি এলাকায় ভার্চুয়াল মাধ্যমে একটি 4G স্যাচুরেশন মোবাইল টাওয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই টাওয়ার চালু হওয়ার প্রথমবারের মতো নিরবিচ্ছিন্ন আধুনিক টেলিকম পরিষেবা পাবেন বহু গ্রামাঞ্চলের মানুষ। বিএসএনএল এর এই প্রকল্প কেবল টেলিকম খাতেই নয়, বরং দেশীয় প্রযুক্তি প্রতীক হয়ে উঠবে আত্মনির্ভর ভারতের। কারণ সম্পূর্ণ ভারতীয় প্রতিষ্ঠান তেজস নেটওয়ার্ক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং সি. এর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই নতুন নেটওয়ার্কটি। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 37,000 কোটি টাকা। নতুন এই 4G টাওয়ার নেটওয়ার্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আগামী দিনে সহজেই 5G পরিষেবায় রূপান্তর করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএসএনএল এর কর্তৃপক্ষ। ফলে পাওয়া যাবে গ্রাম থেকে শহর সর্বত্র দ্রুত গতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন কল পরিষেবার সুবিধা। বিএসএনএল এর নতুন রিচার্জ প্ল্যানগুলি বেসরকারি টেলিকম সংস্থার তুলনায় প্রায় 30 থেকে 40% সস্তা। তাই নতুন প্রতিযোগিতার আবহ তৈরি হতে চলেছে টেলিকম বাজারে। 25 বছরের পথ চলায় এটাই আমাদের অন্যতম বড় পদক্ষেপ। দেশের মানুষ এখন পাবে পুরোপুরি দেশীয় প্রযুক্তি ভিত্তিক সাশ্রয়ী 4G পরিষেবা বলে জানিয়েছে বিএসএনএল কর্তৃপক্ষ। এই উদ্যোগে দেশের 27,000 প্রত্যন্ত গ্রামকে 4G পরিষেবার আওতায় আনায় বিএসএনএল এর লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে বিএসএনএল এর নতুন পদক্ষেপ ভারতের টেলিকম শিল্পে আনবে নতুন দিশা। এর মাধ্যমে শুধু শহর নয়, গ্রামীণ অর্থনীতি ও ডিজিটাল সংযোগেও আসবে বৈপ্লবিক পরিবর্তন। ভিও রিপোর্ট, নিউজ নাও।